হ্যালো এভরিওয়ান, আজকে সকালটা শুরু করছি বাজার থেকে। এখন সকাল 10টা বাজে আর আমরা দুজনে চলে এসেছি বাজারে। প্রথমেই কিনে নিলাম টাটকা টাটকা ফ্রেশ মাছ। বাজারে এসে ফ্রেশ মাছ না কিনলেই তো চলেই না, তাই না? তারপর বাড়ি ফিরতেই এমন গরম লাগছিল যে আর বলার না, তাই বরকে পাঠিয়ে দিলাম একটা ঠান্ডা ক্যাম্প আনতে। সেটা খেয়ে একটু হলেও স্বস্তি পেলাম। এবার তোমাদের দেখাই আজকে কি বাজার করেছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো একদমই ছিল না। আর তার সাথে একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি এবং একটা নিমকি প্যাকেট নিয়েছি। তাই এগুলো তো একদম ছিলই না। এগুলো চায়ের খাবার বা টুকটাক মাঝে মধ্যে খাওয়া হয়, তাই এগুলোই কিনে নিলাম। এদিকে আমার বরমশাই কিন্তু খুব সুন্দর করে মাছ ধুয়ে রেডি করে ফেলেছে, আর আমি বসে বসে মাছের ঝোলের জন্য সব কাটাকুটি করছিলাম। তো তখনই ও বলল, আমি তোমার সাথে একটু হেল্প করে দিই। বন্ধুরা, সত্যি বলছি, ও যখনই বাড়িতে থাকে বা কাজে যাওয়ার আগে পর্যন্ত, এমনকি অনেক সময় কাজ থেকে ফিরেও আমরা একসাথে রান্না করি। আমার তো ভীষণ ভালো লাগে এই সময়টা, যে একসাথে কাজ করা বা একসাথে কাজ করলে দেখবে যে কাজটাও খুব দ্রুত হয় এবং খুব মজাও লাগে। তারপর ও টমেটো, পেঁয়াজ, আলু আমার সাথে সাথে একটুখানি কেটে দিচ্ছিল, দুজনে মিলেই কাটছিলাম। এরপর আদা রসুন বেটে নিলাম এবং পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট সব কিছু রেডি করা হলো। আজকে রান্নাটা হচ্ছে পুরো বেটে তরকারি করছি, একদম ঘরোয়া স্টাইলে মাছের ঝোল। কিন্তু তারপর একটা ছোট্ট প্রবলেম হয়ে গেল, আমার ফোনের স্টোরেজ পুরোপুরি ফুল হয়ে গেছিলো, তাই আমি আর ভিডিও করতে পারিনি। তো বিকেলের দিকে আমি একদম রেডি হয়ে গেলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে। তারপর আমরা দুজনে বেরিয়ে পড়লাম। তো তোমরাও চলো আমাদের সাথে। আমি শাড়ি পরেছিলাম, তাই বাইকে যেতে যেতে একদম ভিডিও করতে পারিনি। আমরা পৌঁছে গেলাম সোনারপুর ব্রিজে। তো ওই কাছাকাছি মানে যতটুকু সম্ভব যাওয়া, তখন একদম সন্ধে হয়ে গেছে। আর আমরা অবশ্য সন্ধেবেলায় বেরিয়েছি ওখানে। তো সন্ধে দিয়েই তারপর আমরা বেরিয়েছি বাড়ি থেকে। ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম দুজনে। তারপর প্রায় 2-3টে ট্রেন চলে যেতে দেখলাম, সেই ভাইবটা একদমই আলাদা। তারপর আমরা দুজনে মিলে ফুচকা খেলাম। কিন্তু বন্ধুরা, ফুচকাটা এতটাই ঝাল ছিল যে কি বলবো, আমার অবস্থা খেয়ে তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার। তাই আমার বর সঙ্গে সঙ্গেই আমাকে একটা আইসক্রিম কিনে দিল। এরপর আমরা আইসক্রিম খেতে খেতে আরও কিছুক্ষণ সময় কাটালাম। সত্যি বলছি, এভাবে ছোট ছোট মুহূর্তগুলো জীবনটাকে সুন্দর করে তোলে। তোমাদের যদি আমাদের আজকের দিনটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিও, কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের জুটি কেমন লাগলো। আর তোমরা এমন সিম্পল ডেট পছন্দ করো কি না সেটাও জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও অনেক সুন্দর ব্লগ আসছে তোমাদের জন্য। ভালোবাসা নিয়েও সবাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।